সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরও ৩টি অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে নির্মম ও আলোচিত হত্যাকাণ্ডগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করে বিচারের জন্য নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মঙ্গলবার ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরও 3টি অভিযোগ দায়ের করা হয়। প্রতিটিতেই প্রধান অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার ছেলে কোনো বাসায় যায়নি, তারপর 6:30-এর পরে আমাকে ফোন গেছে যে আপনার নাম কি শহীদুল, আপনার ছেলে সাব্বির? যে হ্যাঁ আমার ছেলে সাব্বির। তখন হাসপাতাল থেকে আবার বলে যে আপনার ছেলে মারা গেছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র জনতার আন্দোলনে আলোচিত আবু সাইদ হত্যাকাণ্ড, আশুলিয়ায় হত্যার পর লাশ পুড়িয়ে ফেলা সহ নির্মম হত্যাগুলোর তদন্ত দ্রুত শেষ করে বিচার শুরুর চেষ্টা করা হবে। ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, ধরেন উত্তরাতে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে, আশুলিয়াতে হয়েছে, এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। 14 আগস্ট থেকে এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট 20টি মামলা হয়েছে। এর মধ্যে জুলাই আগস্টের গণহত্যার মামলা 19টি। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।